আমাদের ওই নদীমাতৃক এলাকা তো বিভিন্ন জায়গা থেকে নেশা জাতীয় দ্রব্য আসতো। আচ্ছা। আর ও কোনোভাবে এটাতে অ্যাডিক্টেড হয়ে যায়। দেখতে চাচ্ছি যে কি ট্রমার মধ্যে দিয়ে বড় হয়েছেন আপনি। যা কিছু করতেছেন সবকিছু আপনার ভালো থাকার জন্য। আমার মেয়ে ২ টা, আমার কোনো সমস্যা নাই। ছেলে বাবু, সে রাস্তায় নেশা করতেছে, ছোট বাচ্চা। ও যখন জন্ম নিল তখন ওর বাবা চিন্তা করলো আমার ছেলে। কিন্তু এই ছেলেটা একটা সময়ে সে মানুষের মতো মানুষ হলো না। ইদানিং যে কন্টেন্টগুলো আসতেছে অনেক কিছু করা সম্ভব, আবার এখান থেকে এই সমাজকে ধ্বংস করে দেওয়া সম্ভব। এই সামাজিক যোগাযোগ মাধ্যমের এই মাধ্যমগুলো ব্যবহার করে পরিবর্তন আনা সম্ভব সমাজে? অনেক কিছু করা সম্ভব যদি আমরা পজিটিভ মেসেজ দিতে পারি। রাইট। আবার এখান থেকে এই সমাজকে ধ্বংস করে দেওয়া সম্ভব। Yep. ইদানিং যে কন্টেন্টগুলো আসতেছে, আমি অনেকগুলা কন্টেন্ট বানায় বলছি যে একজন মেয়ে, তার কাপড়ের কোনো ঠিক নাই, সে বেগুন ক্ষেত দেখাচ্ছে, বেগুন ওইখানে, সে দেখাচ্ছে এখানে। তো এই বিষয়গুলা দেখেন, তার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। সে আগে যে ঘরে থাকতো, যে পোশাক পরতো, তার পোশাক আশাক কথাবার্তা চেঞ্জ হয়ে গেছে। তো 2 দিন পরে আমার মেয়েও একই কাজ করবে। আমি একটু পরিবার নিয়ে জানতে চাই, ছোটবেলা বড় হয়ে ওঠা কেমন ছিল সবকিছু মিলিয়ে, যদি আপনি বলতে পছন্দ করেন। আমার পরিবারে বাবা মা 2 জন আছে এখন। আমরা 3 ভাই। আমি হচ্ছি মেজো। একেবারে যমুনা নদীর তীরে বেড়ে ওঠা। আমার বাসা থেকে নদীতে যাইতে এই 30 সেকেন্ড সময় লাগে। সিরাজগঞ্জ? না, জামালপুর। জামালপুর, ওকে, আচ্ছা। আর ওই নদীমাতৃক দেশে বেড়ে ওঠা। এরপরে পড়ালেখা তো গ্রামেই। বাবা কি করতেন? আমার আব্বু একটা চিনি কলে চাকরি করতেন। আচ্ছা। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 3 ভাই। আপনি বড়? আমার বড় ভাই আছে, উনি Okay. মানসিক প্রতিবন্ধী। ওকে। আর আমার ছোট ভাই আছে, ও আমার সাথেই থাকে। ও এবার এডমিশন নিবে। তার মানে বড় ভাই বলতে গেলে আপনি? আমি বড় ভাই। আর আমাদের এইরকম ফ্যামিলিতে নিম্ন মধ্যবিত্ত পরিবারে আসলে ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা, তাদেরকে কাউন্ট করা হয় না। আমাদের সামাজিকতার জায়গাটা এরকম, আপনি অন্যভাবে নিয়েন না। তো আপনি খুব ছোটবেলা থেকে এইভাবে দেখে বড় হয়েছেন আপনার বড় ভাইকে, নাকি হুট করে কোনো ঘটনা ঘটে? না, ও ভালো ব্রিলিয়ান্ট ছাত্র ছিল। হঠাৎ করেই আমাদের ওই নদীমাতৃক এলাকা তো বিভিন্ন জায়গা থেকে নেশা জাতীয় দ্রব্য আসতো। আচ্ছা। আর ও কোনোভাবে এটাতে অ্যাডিক্টেড হয়ে যায়। ক্লাস 10-এ পড়ে, তখন থেকেই। আমি তখন ছোট, আর এখন পর্যন্ত আছে এরকমই, মানে পরবর্তীতে আর ভালো হয়নি? ভালো ও হয় নাই কখনোই। মাঝে মাঝে একটু কমে, আবার বেড়ে যায়। ওকে স্টিকল দিয়ে আটকায় রাখতে হয় এখনো। হ্যাঁ, ওকে ঢাকা মানসিক হসপিটালে মাঝে মাঝে আমি নিয়ে এসে চিকিৎসা করাই, আবার পাঠিয়ে দেই। 1-1.5 বছর ভালো থাকে, আবার সেম। মানে এটা কি শুধু ড্রাগের ইফেক্টই এরকম হলো? ও এখনো রেগুলার নেশা করে। ও, এবং এটা থেকে অফ করা যায় না? আসলে ও বোঝে না, ওর হিতাহিত জ্ঞান বোধ নাই। তো ভয়ঙ্কর স্টোরি। মানে এটা শুধুমাত্র তার জন্য না, পরিবারের সমস্ত সদস্যের জন্য। আমার পরিবারকে ধ্বংস করে ফেলছে ও। হ্যাঁ, এখন আমি ওর ছোট, কিন্তু ওর মাসে ওর পিছনে ওষুধ যায় প্রায় 8,000 টাকা। এরপরে আনুষঙ্গিক যত খরচ আছে আমি সবকিছু বহন করি। সেটা ঠিক আছে, বাট আমি যে দেখতে চাচ্ছি যে কি ট্রমার মধ্য দিয়ে বড় হয়েছেন আপনি। না, এটা তো বাবা মার, মানে সন্তান হিসেবে বাবা মায়ের পরাজিত মুখ দেখার মতো কষ্ট আর পৃথিবীতে কিছু নাই। না, আমার মা যখন মাঝে মাঝে বলতো যে তোর ভাই এটা করতেছে, আমি একটা সময় সাইলেন্ট হয়ে থাকতাম, খালি যে মানে আমারই কষ্ট লাগতো। তাহলে তার সন্তান শিকল বাঁধা ছটপট করতেছে, চাইলেও ছেড়ে দিতে পারছে না আমার মা। এটা কিন্তু আসলে অন্যরকম একটা কষ্ট দেয় বাবা মাকে। আমি এইভাবেই বড় হয়েছি, আর এইভাবেই এখনো আছি। কখনো রিহাবে নেওয়ার চেষ্টা করা হয় নাই? না, ওকে তো ট্রিটমেন্ট করাচ্ছি আমরা। ও ট্রিটমেন্টের মধ্যেই আছে। 2 মেয়ের কথা শুনতে চাই, কেমন সময় কাটে ফ্যামিলি নিয়ে সবকিছু মিলিয়ে? আমার সবকিছুর আগে হচ্ছে আমার ফ্যামিলি। আপনি জানেন যে আমার 2 মেয়ে আমার ওয়াইফ সহ চলে আসছে। আপনি যা কিছু করতেছেন সবকিছু আপনার ভালো থাকার জন্য। আর এই সবকিছু ভালো থাকার জন্য করার পরেও যদি আপনার ফ্যামিলি ঠিক না থাকে, তাহলে এই দুনিয়া হচ্ছে আপনার জন্য জাহান্নাম। এই জন্য আমি ফ্যামিলিকে খুবই বেশি প্রায়োরিটি দিই সবসময়। ভেরি গুড। আমার ওয়াইফকে আমি এই রমজানের সময়ও আমি ইফতারটা বাহিরে করি, যেহেতু এখন ইফতার বিতরণ চলতেছে আমাদের। ইফতারের পরে এসেও আমি ওকে ঘুরতে নিয়ে যাই। বাহ। আমি প্রায় মাসে 20-25 দিন ওকে নিয়ে বাহিরে
সন্ধ্যার পরেই। চমৎকার। 2টা মেয়ে, এটা নিয়ে কোনো আফসোস আছে? যদিও প্রশ্নটা খুবই অবান্তর হয়ে গেল। না, এটা অনেক বড় একটা কোশ্চেন করছেন। আমার মেয়ে 2টা, আমার কোনো সমস্যা নাই, অথচ আমার আশেপাশের লোকের সমস্যা। সেকেন্ড মেয়েটা যদি ছেলে হইতো। ওকে। মানুষ কতটা নির্বোধ, এখনো ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য খুঁজে। এগুলা নিয়ে অনেক দেখাইছি যে একজন ছেলে বাবু, সে রাস্তায় নেশা করতেছে, ছোট বাচ্চা, আমার ভিডিওতে অনেক আছে। ও ছেলে হইলে কি সমস্যা কি, আর মেয়ে হইলে কি? ও ছেলে, ও যখন জন্ম নিল তখন ওর বাবা চিন্তা করলো আমার ছেলে, কিন্তু এই ছেলেটা একটা সময়ে সে মানুষের মতো মানুষ হলো না। তাহলে তো ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য করে লাভ নাই। এই ছেলেটাকে তো আমরা গাইড করতে পারলাম না। এই জন্য ছেলে হোক আর মেয়ে হোক, আমার কাছে মনে হয় যে মানুষের মতো মানুষ করতে হবে। এক্স্যাক্টলি। আর বাবার কাছে প্রিয় সন্তান যদি বলেন কন্যারাই হয় কেন জানি। হ্যাঁ, এবং আপনি যদি রিলিজিয়াস জায়গা থেকেও যান, কন্যা সন্তান হচ্ছে ব্লেজিং, আশীর্বাদ। আল্লাহ খুশি আছেন, তার 3টা নিয়ামকের একটা নিয়ামক হচ্ছে সে আপনাকে কন্যা সন্তান দান করেছে। সো এটা একটা কত বড় গুড সাইন। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় মানে মেয়ে সন্তান দেখলে অনেকে অখুশি হন, এবং এটা নিয়ে স্টোরি যদি বলি, এটা অনেক লম্বা স্টোরি, অনেক ডার্ক স্টোরিও আছে। তো এই জায়গাগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। আমরা সুযোগ পেলেই এগুলো নিয়ে কথা বলবো, যাতে করে মানুষের এই কনসেপ্টগুলো চেঞ্জ হয়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এখন পর্যন্ত কতগুলো ভিডিও করেছেন এরকম যেগুলোর মাধ্যমে পার্টিকুলারলি যাদেরকে নিয়ে করেন তাদের ভাগ্য উন্নতি হয়েছে বা তাদের জীবন মান পরিবর্তন হয়েছে? প্রায় 100-র কাছাকাছি হবে। এগুলো ইয়ে করেন আপনি, মানে ফলো আপ করেন যে ওই লোকটাকে নিয়ে আমি 2 মাস আগে কাজ করেছিলাম, সে এখন কেমন আছে, চলেন কি দেখে আসি? এটা আমার খুব বড় গুণ, বাই ফোনে তাদের সাথে কথা বলি। আচ্ছা, যে এখন কি অবস্থা। হয় না এরকম করতে করতে একটা বড় জিনিস চিন্তা ভাবনা করে ফেলা? মানে ধরেন আপনি আজকে যে মানুষটার জন্য ঘর নির্মাণ করলেন, 2টো প্রতিবন্ধী সন্তান, নিজেও চলতে পারে না, বৃদ্ধ বাবা, কোনো একদিন হয়তো বা চিন্তা করবেন একটা কমিউনিটিতে 100টা বাড়ি আপনি বানিয়ে দেবেন, সেই সামর্থ্য আপনার হবে। সেটা আপনার কন্টেন্টের মাধ্যমে হোক, আয়ের মাধ্যমে হোক, যে কোনোভাবেই হোক না কেন, চিন্তা ভাবনা হয় না কখনো বড় চিন্তা? হ্যাঁ, বড় চিন্তা হয়। আমার স্বপ্ন হচ্ছে আমি একটা হোটেল করব যেখানে কোনো লাভ হবে না। সাপোজ একজন রিক্সাওয়ালা, সে 25 টাকা বা 20 টাকা, মানে হোটেলটা হবে এরকম অলাভজনক। আমি যা বাজার করব ভাগ করে, যে এত টাকা খরচ হয়েছে পার প্লেট, তারা ওরকম করে খেয়ে যাবে আর কি। ও ওয়াও, এটা খুব রিসেন্ট করব। এরকম একটা চিন্তা কেন মাথায় আসলো? খাওয়া নিয়ে কোনো গল্প আছে? কষ্ট পেয়েছেন বা কখনো এরকম কোনো কিছু খাওয়া বা দেখেছেন? ছোটবেলা থেকেই তো আসলে ঝামেলার মধ্যেই বড় হয়েছি। আমার আব্বু শিল্প কর্পোরেশনে চাকরি করতো আন্ডারে, কিন্তু আমার আব্বু চাকরি ছিল বছরে 3 মাস, আর 9 মাস বসে থাকতো আব্বু। ওহো। আর আমার আব্বু ওই যে কয় টাকা স্যালারি পেতো এনে আম্মুর কাছে দিয়ে দিত, যে এখন তুমি চালাও সংসার। অনেক ঝামেলার মধ্যে দিয়ে তো জীবন পার হয়েছে। মধ্যবিত্ত ফ্যামিলিতেই ছিলাম। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সবচেয়ে ভালো লাগার জায়গা কি জানেন? আমি একটা বাড়ি করতেছি আমার গ্রামে, উপরে টিন দিয়ে, নিচে একটু সুন্দর করে আর কি। তো আমার আম্মুকে টাকা পাঠাই, সে খরচ করে। তার জীবনেও সে এত টাকা দেখে নাই আর কি। আর আমি খুব দূর থেকে ফিল করি যে আম্মু নিজের হাতে খরচ করতেছে, প্রায় 15-20 লাখ টাকা খরচ করে ফেলছে। তো ভালো লাগে আর কি। নিশ্চয়ই, সন্তান হিসেবে এর চেয়ে বড় পাওয়ার কি আছে? এটা বড় পাওয়া আর কি, প্রিয়জনের মুখে হাসি ফোটানো। বিয়ে শাদী তো নিশ্চয়ই আগে হয়েছে, কন্টেন্ট ক্রিয়েশনে আসার আগে। হ্যাঁ, বিয়ে অনেক আগে। ভাবি কতটা পছন্দ করে? ও নিজেও কন্টেন্ট ক্রিয়েট করে এখন। করে নাকি? হ্যাঁ। কিভাবে, মানে কিরকম? ও ওই সোশ্যাল মেসেজগুলো আমার মতোই। ওকে, আলাদা পেজে করে নাকি? আলাদা পেজে করে। ওকে, আচ্ছা, মাত্র শুরু করছে আর কি। বিউটিফুল। আপনার 2টা মেয়ে, এবং মাঝে মাঝে আপনার ছোট মেয়েকে নিয়ে আপনি বোধহয় টুকটাক ভিডিও করেন। খুব ইন্টারেস্টিং। আমি সেদিন একটা ভিডিও দেখছিলাম এরকম, যে আগে আমার বাচ্চাকে আমি এটা দিতে পারতাম না, এখন আমি এটা পারি। এটার মধ্য দিয়ে আপনি একটা মেসেজ বের করে নিয়ে আসার চেষ্টা করলেন। এবং হোয়াট, গরিব হওয়াটা সমস্যা না, না জীবনে ডিফিকাল্ট সিচুয়েশনে পড়াটা সমস্যা না, কিন্তু ওই পড়ার পরে যদি ওখান থেকে যদি আপনি কোনো কিছু না শিখে বের হয়ে আসেন, সেটাই সমস্যা। সেই সমস্যা। হ্যাঁ, ওই জন্য নজরুলের একটা কথা ছিল না, হে দারিদ্র তুমি মোড়ে করেছো মহান, তুমি মোড়ে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মান। সো
দারিদ্রিক অবস্থা বা দরিদ্র অবস্থায় আমরা আছি, এটা যদি আমাকে কিছু শেখায় জীবনে, আমি অন্তত 10টা মানুষের কাছে দাঁড়াইতে পারবো, যে কারণ আমি জানি কষ্টটা কি। সো আপনি যে পরিবারে যেভাবে বড় হয়েছেন, আপনার ভিডিওর স্টার্টিং দেখেই বোঝা যায় যে ইউ আর মোর এক্সপেরিয়েন্সড, যে এই লাইফটাতে আপনি কোনো না কোনোভাবে টাচ করতে পারেন আপনাকে।